বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। তো অসাধারণ লাগে আমার এই খয়রা মাছের সর্ষে বাটনা দিয়ে ঝাল খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কতটা লোভনীয় দেখতে লাগছে। প্রথমেই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো এগুলোকে ইলিশ খয়রা বলা হয়। খুব মিষ্টি, একটু কাঁটা বেশি থাকে ঠিকই, কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো মাছগুলো ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। ঝাল বানানোর জন্য কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে খুব হালকা করে মাছটা একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি ঝাল করিনি, কিছু মাছ রেখেছি টক বানানোর জন্য। টকও খেতে খুব অসাধারণ লাগে পুরনো তেঁতুল দিয়ে। মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়ে থালার মধ্যে উঠিয়ে নেব। আর এদিকে দু রকম সর্ষে নিয়ে নিয়েছি, এক ভাগ কালো সর্ষে, দু ভাগ সাদা হলুদ সর্ষে নিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। তো মাছ ভাজাটা হয়ে গেছে, যেহেতু অল্প মাছ তাই আর ওঠালাম না। মাঝখানটা একটু সরিয়ে ফাঁক করে নিয়ে ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা, যেটা ফোড়নের জন্য আমি রেখেছি, সেটা আমি ফোড়ন দিয়ে নেব। বেশি মাছ হলে হয়তো থালার মধ্যে উঠিয়ে রাখতে হতো, যেহেতু অল্প পরিমাণ মাছ তাই আমি ওইভাবেই দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সর্ষে বাটনা আর কাঁচা লঙ্কা বাটনাটা জল দিয়ে গুলে রেডি করে ওর মধ্যে নুন হলুদ আর যে সামান্য পরিমাণ মিষ্টিটা নিয়েছিলাম সেটা মিশিয়ে দিয়ে এভাবে করে ঢেলে দেব। তো ফুটতে শুরু করেছে, মশলার বাটিতে একটু জল কড়াই গা বেয়ে দিয়ে দিলাম। যেই ভালো করে ফুটে উঠবে অমনি আর একটু নাড়াচাড়া করে মাছগুলো একটু ডুবিয়ে দেব। খুব সহজ একটা রান্না, তো যারা নতুন রাঁধুনি তারা তো উপকৃত হবেনই, আর ব্যাচেলাররাও এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন। তো আর কয়েকটা কাঁচা লঙ্কা হাতে করে এইভাবে ডলে নিয়েছি, আপনারা একটুখানি কেটে নেবেন বা চিড়ে নেবেন। আর কিছুটা কাঁচা সর্ষের তেল আর ওই ডলে নেওয়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। 5-7 মিনিট পর এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব ঝটপট হয়ে যায়, খুব অল্প মশলা দিয়ে, আর অসাধারণ টেস্ট হয়। গরম ভাতে তো জুড়ি মেলা ভার এই ঝালের অনবদ্য স্বাদের হয়। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে নামিয়ে নেওয়ার পর। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।